দেখুন প্রথমে আগে আপনাকে কার্ডটাকে ইনসার্ট করে নিতে হবে। দেখুন এখানে বলছে যে হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টার ট্রানজ্যাকশন। মানে অর্থাৎ আমার যেহেতু চিপ কার্ড, সুতরাং এই কার্ডটাকে বার করলে চলবে না যতক্ষণ না আমার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হচ্ছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন আইডি চাইছে, তো এখানে আমি ডোমেস্টিক ক্লিক করবো, কারণ আমি এটা ডোমেস্টিক ট্রানজ্যাকশন করছি। ইন্ডিয়ার মধ্যে যাই ট্রানজ্যাকশন হন না কেন সেটা ডোমেস্টিক ট্রানজ্যাকশন, সুতরাং ডোমেস্টিকে ক্লিক করতে হবে আপনাকে। দেখুন এখানে আপনাকে বলছে যে প্লিজ সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ, মানে অর্থাৎ কোন ল্যাঙ্গুয়েজ আপনি মেশিনটাকে চালাতে চান সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সেট করতে হবে। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবো। দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে আসে যে ডিয়ার কাস্টমার প্লিজ সিলেক্ট ট্রানজ্যাকশন, মানে অর্থাৎ আপনি কী ধরনের ট্রানজ্যাকশন করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু এখানে আমি টাকা তুলতে চাইছি, সুতরাং এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশন রয়েছে উইথড্রল বলে, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। দেখুন ওপরে যে অপশনটা এবং নিচের যে অপশনটা দেখাচ্ছে ফার্স্ট ক্যাশ আর কুইক ক্যাশ, এগুলো আপনি তখনই ক্লিক করবেন যখন আপনি রাউন্ড নাম্বারে টাকা তুলতে চাইছেন, মানে অর্থাৎ 1000 টাকা তুলতে চাইছেন, 500 টাকা, 2000, 3000 এরকম কোনো টাকা তুলতে চাইলে তখন আপনাকে এটা ক্লিক করতে হবে। কিন্তু সাপোজ ধরুন আপনি 3500 টাকা তুলতে চাইছেন, তখন কিন্তু এই ফার্স্ট ক্যাশ আর কুইক ক্যাশের মধ্যে এরকম কোনো অপশন থাকে না, সেই ক্ষেত্রে আপনাকে উইথড্রলে ক্লিক করতে হবে। তো চলুন উইথড্রলে ক্লিক করে দিই। দেখুন এখানে বলছে যে প্লিজ এন্টার ইউর অ্যামাউন্ট, মানে অর্থাৎ আপনি কত টাকা তুলতে চাইছেন সেটা আপনাকে দিতে হবে। আর এই মেশিনে ক্যাশ অ্যাভেলেবেল রয়েছে 500 টাকা, মানে অর্থাৎ আপনি যদি কোনো বেশি টাকা তুলতে চান তাহলে আপনাকে 500 মাল্টিপলে দিতে হবে। তো আমি এখানে 500 টাইপ করে দিয়েছি। এবার যে ইয়েস অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। দেখুন এখানে বলছে যে প্লিজ এন্টার ইউর পিন, মানে অর্থাৎ আপনার এটিএমে যে 4 অঙ্কের পিন রয়েছে সেটা এখানে এবার টাইপ করতে হবে আপনাকে। তো আমি আমার এটিএম পিনটাকে টাইপ করে দিই। দেখুন এখানে বলছে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট, মানে অর্থাৎ এবার টাকা গোনা চলছে ভেতরে, অটোমেটিক্যালি এটা বেরিয়ে আসবে। তো আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন এটা অটোমেটিক খুলে গেল এবং 500 টাকা চলে এসছে। তো আপনাকে এখান থেকে বার করে নিতে হবে। দেখুন এখানে লিখছে যে উড ইউ লাইক টু ডিসপ্লে দ্য ব্যালেন্স অন দ্য স্ক্রিন, মানে অর্থাৎ এই 500 টাকা তোলার পর আপনার অ্যাকাউন্টে আর কত অবশিষ্ট রয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে এখানে ইএসএ ক্লিক করতে হবে। তো আমি এখানে ইএসএ ক্লিক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টে অবশিষ্ট কত রয়েছে 500 টাকা তোলার পর। দেখুন এখানে দেখা যাচ্ছে যে অ্যাভেলেবেল ব্যালেন্স 4870, মানে অর্থাৎ 4870 টাকায় রয়েছে আমার অ্যাকাউন্টে 500 টাকা তুলে নেওয়ার পর। এখানে দেখুন লেখা হচ্ছে যে হাউ ওয়াজ ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ এসবিআই। যদি আপনি কোনো রেটিং দিতে চান তাহলে রেটিং দিতে পারেন, পুয়ার, এভারেজ, গুড, আউটস্ট্যান্ডিং। তো আমি এখানে কোনো রেটিং দেবো না, তো নেক্সট টাইম আমি ক্লিক করে দেবো। দেখুন এখানে বলছে যে উড ইউ লাইক টু রেজিস্টার দ্য লাস্ট ট্রানজ্যাকশন অ্যাজ এ ফেভারিট ট্রানজ্যাকশন, মানে অর্থাৎ আপনি যে 500 টাকা তুললেন এই এটিএম থেকে, এটা আপনি মনে করলে সেভ করে রাখতে পারেন। পরবর্তীকালে যখনই আসবেন আপনি মনে করলে খুব সহজেই এই 500 টাকা তুলতে পারেন। সেই জন্য এখানে সেভের কথা বলছি। তো আমি কোনো কিছু সেভ করতে চাইছি না, জাস্ট আমি এই যে নিচে ডান দিকে নো অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবো। দেখুন ফের দেখাচ্ছে যে ইউর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট। দেখুন প্লিজ টেক ইউর কার্ড দেখাচ্ছে, মানে অর্থাৎ এবার আপনাকে কার্ডটা বার করে নিতে হবে। দেখুন যখন এই থ্যাংক ইউ স্ক্রিনটা আসবে তখন জানবেন যে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি মনে করলে এই এটিএম মেশিনটা ছেড়ে যেতে পারেন। তো এই ছিল একদম ইজি প্রসেস এসবিআই এটিএম থেকে টাকা উইথড্রল করার। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য।